নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী এবং শিক্ষক সাথী। টেট ইস্যুতে তোলপাড় গোটা ভারতবর্ষ, তোলপাড় পশ্চিমবঙ্গ। শিক্ষা দপ্তরের একেবারে তথ্য সংগ্রহের উদ্যোগ জোর কদমে চলছে। সমস্ত এসআই অফিস থেকে যুদ্ধকালীন তৎপরতায় তথ্য সংগ্রহ করা হচ্ছে। আপাতত হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে শিক্ষকদের টেট পাস করেছে কিনা তার ডাটা, যারা টেট পাস করেছে তাদের ডাটা সংগ্রহ করা হচ্ছে এবং দুদিনের মধ্যে হার্ড কপি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কি রয়েছে শিক্ষকদের কপালে? রাজ্যের শিক্ষক মহলে ফের তৎপরতা শুরু হয়েছে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের সাম্প্রতিক নির্দেশিকার ভিত্তিতে রাজ্যের শিক্ষা দপ্তর এবার শিক্ষকদের পেশাগত যোগ্যতা যাচাইয়ের কাজ শুরু করেছে। মূলত টেট পাস, টিচার এলিজিবিলিটি পাসের তথ্য সংগ্রহের জন্য এবারে উৎসশ্রী পোর্টালকে ব্যবহার করা হচ্ছে। এই নতুন প্রক্রিয়ায় শিক্ষকদের প্রোফাইল নির্দিষ্ট তথ্য আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। কেন এই উদ্যোগ? সম্প্রতি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক থেকে প্রতিটি রাজ্যের শিক্ষা দপ্তরকে গুরুত্বপূর্ণ চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠির মূল প্রতিপাদ্য বিষয় হলো রাজ্যের প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষকদের টেট যোগ্যতা যাচাই করা। বিশেষত 2011 সালের আগে এবং 2011 সালের পরে নিযুক্ত শিক্ষকদের মধ্যে কতজন টেট উত্তীর্ণ তার একটা সুস্পষ্ট পরিসংখ্যান তৈরি করতে চাইছে কেন্দ্র সরকার। আগামী 16 জানুয়ারি 2026-এর মধ্যে এই তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই জন্য রাজ্য সরকার আর কাল বিলম্ব না করে তথ্য ভান্ডার তৈরির কাজে হাত দিয়েছে। পাশাপাশি যাদের টেট যোগ্যতা নেই তাদের বিষয়ে আইনি পদক্ষেপ বা সুরাহা হতে পারে সেটা নিয়েও এই নির্দেশিকায় খতিয়ে দেখার কথা বলা হয়েছে। উৎসশ্রী পোর্টালে পরিবর্তন এসেছে। সবথেকে বড় ব্যাপার, রাজ্যের শিক্ষকদের বদলি সংক্রান্ত পোর্টাল উৎসশ্রীতে এই নতুন তথ্য সংগ্রহের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে, বিশেষ আপডেট করা হয়েছে। পোর্টালের ব্যাক এন্ডে শিক্ষকদের ব্যক্তিগত তথ্যের সেকশনে নতুন অপশন যুক্ত করা হয়েছে এবং স্কুল কর্তৃপক্ষ বা এসআই অফিস এই তথ্য আপডেট করবে। বিদ্যালয় স্তরের জন্য স্কুল এন্ড এবং প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে এসআই এন্ড এই পোর্টাল ব্যবহার করে লগ ইন করে পোর্টালে প্রবেশ করতে পারবে এবং ড্যাশবোর্ডে প্রবেশের পর মাস্টার ডাইরেক্টরি ম্যানেজমেন্ট মেনুতে প্রবেশ করে এডিট এমপ্লয়ি প্রোফাইল আফটার ফাইনালাইজেশন অপশন বেছে নেবে এবং শিক্ষকদের নামের পাশে থাকা পার্সোনাল ডিটেলস এটা এডিট করবে। নতুন কি তথ্য দেবে এই অপশনে? এডিট অপশন ক্লিক করার পর পেজের একদম নিচের দিকে নতুন দুটো ঘর এডিট করা হয়েছে। এখানে শিক্ষকদের টেট উত্তীর্ণ কিনা ইয়েস অথবা নো অপশনের মাধ্যমে জানাতে হবে। তবে রাজ্য টেট বা কেন্দ্রীয় টেট যে কোনো একটি পাস করলেই সেটা ইয়েস করতে হবে এবং যদি ইয়েস হয় পাসিং ইয়ার তবে সেখানে সালটি উল্লেখ করতে হবে। রাজ্য শিক্ষা দপ্তরের এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে এই ব্যাপারটা এবং পরবর্তীকালে কোনো প্রকার আইনি জটিলতা এড়াতে কেন্দ্রীয় নির্দেশিকা সঠিকভাবে পালন করতেই এই তথ্য ভান্ডার বিশেষ ভূমিকা পালন করবে বলেই মনে হচ্ছে। অবশ্যই সমস্ত শিক্ষক মণ্ডলী আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট সেকশনে করবেন। জয় হিন্দ, জয় ভারত।